সুপ্রিয় এইচএসসি ভাই বোনের, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে সারিকে কলামে রূপান্তর করতে হয় এবং কলামকে কিভাবে সারিতে রূপান্তর করতে হয়। আমার বিশ্বাস আজকের এই ক্লাসটি দেখলে তুমি যে কোনো টেবিলের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করতে পারবে। তাহলে চলো শুরু করি। এই দুইটা কথা যদি মনে রাখতে পারো তাহলে সব অঙ্ক তুমি পারবা। তাহলে কি লিখছি? প্রথম কথা, পাশে থাকলে নিচে যাবে, নিচে থাকলে পাশে যাবে। তাহলে চলো শুরু করি। আমাদের এদিকে একটা টেবিল দিছে, টেবিলের উপরে যা কিছু তো ওটার কি কয়? ক্যাপশন। তাহলে এদিকে ক্যাপশন হিসেবে কি আছে? বক্স। এবি আছে, এসি আছে, এডি আছে। তাহলে পাতাল্লা যেটা থাকে এটার কি কয়? সারি। আর লম্বা যেটা থাকে এটার কি কয়? কলাম। তাহলে আমারে কইছে এবি, এসি, এডি। এবির নিচে কি আছে? বিসি। বিসির পাশে আছে বিডি, তারপর বিই, সিডি, সিই, সিএফ, ডিই, ডিএফ, ডিজি। এখন আমার প্রশ্ন কইছে উক্ত টেবিলের সকল সারিকে কলাম। সারি কোনটা? যেটা হচ্ছে পাতাল্লা থাকে। তাহলে এটারে কয় হইছে সারি। পাতাল্লাটার কি কয়? সারি। আর লম্বাটারে কি কয়? কলাম। এখন আমারে কইছে যেগুলি ফাতাইল্লা আছে এগুলিরে লম্বায় নিতে কইছে এবং সকল কলামকে সারিতে পরিণত করো, মানে যেগুলি লম্বায় আছে এগুলিরে ফাতাইল্লা নিতে কইছে। করলে যে টেবিল তৈরি হবে তা প্রস্তুতের জন্য HTML কোড লেখো। এখন আমি যদি লম্বাটারে ফাতাইল্লা এবং পাতাইল্লাটারে লম্বা করি তাহলে টেবিলটা চেঞ্জ হয়ে যাব না? তো চেঞ্জ হয়ে গেলে কি নতুন টেবিল পাবো না? এই যে নতুন যে টেবিলটা পাবো ওটার আবার কি লিখতে কইছে? HTML কোড লিখতে কইছে। তাহলে চলো শুরু করি। আমগরে কি জানি কইছে? পাশে থাকলে নিচে যাব। দেখো তো এবির পাশে কি আছে? এসি। তাহলে এবির পাশে যেহেতু এসি আছে তো আমার কইছে পাশে থাকলে এটা কই যাবো গা? নিচে। তাহলে এবির নিচে যাবো কি? এসি। এসির পাশে আছে কি? এডি। তাহলে পাশে থাকলে এটা কই যাবো গা? নিচে। বুঝছি। এবির নিচে কি আছে? বিসি। তাহলে আমারে কইছে নিচে থাকলে কই যাবো গা? পাশে। তাহলে এবির নিচে আছিল বিসি, এটা কই যাবো গা? পাশে। বিসির নিচে আছিল কি? সিডি, কই যাবো গা? পাশে। সিডির নিচে আছিল কি? ডিই, কই যাবো গা? পাশে। বুঝতে পারছি। বিসির পাশে কি আছে? বিডি। তাহলে পাশে থাকলে এটা কই যাবো গা? কইছে নিচে। তাহলে বিসির পাশে আছিল কি? বিডি, এটা কই যাবো গা? নিচে। বিডির পাশে আছিল কি? বিই। তাহলে এটা পাল্টাই দিলে কই যাবো গা? পাশে থাকলে নিচে যাবো গা। বুঝছি। তারপরে দেখো বিডি এটার নিচে কি আছে? সিই। তাহলে নিচে থাকলে কই যাবো গা? পাশে। লিখলাম সিই। সিই এটার নিচে কি আছে? ডিএফ। তাহলে নিচে থাকলে কই যাবো গা? পাশে। বুঝতে পারতাছি। সিই এটার পাশে কি আছে? সিএফ। তাহলে পাশে থাকলে এটা কই যাবো গা? নিচে। সিএফ এটার নিচে কি আছে? ডিজি। তাহলে নিচে থাকলে কই যাবো গা? পাশে। এই যে দুই লাইন দিয়ে আমরা কিন্তু পুরোটা টেবিল কমপ্লিট করে লাইলাম। তাহলে কি শিখলাম আমরা? পাশে থাকলে নিচে যাবো গা, নিচে থাকলে পাশে যাবো গা। এতটুকু কথা যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো টেবিলের সারিতে কলাম এবং কলামটা সারিতে নিতে পারবো। এখন নতুন যে টেবিল বেরিয়েছে এটার কি লিখতে কইছে? HTML। তাইলে আমি কি আর প্রশ্নের দিকে তাকাবো? মোটেও না। তাহলে কোনটা অনুসারে HTML লিখবো? সলিউশনে যে নতুন টেবিল বানাইছি ওই টেবিল অনুসারে HTML কোড লিখবো। তাহলে চলো শুরু করি। প্রতিটা HTML এর শুরুতে HTML লাগবো, বডি লাগবো। আজকে যেহেতু এটা টেবিল আছে তাহলে লিখবো টেবিল বর্ডার 1। টেবিলের উপরে যা কিছু তো এটার আমরা কি কই? ক্যাপশন। তাহলে লিখলাম ক্যাপশন। কোন লেয়ার আছে? বক্স, লিখলাম বক্স। আর কোন লেয়ার কি ক্যাপশন আকারে আছে? নাই। যেহেতু আর কোন লেয়ার ক্যাপশন আকারে নাই, ক্যাপশন যে চালু করছি ক্যাপশন কি করবো? বন্ধ। এখন টেবিল এদিক দিয়ে ঢুকতে হইব। ঢুকতে হইলে কার পারমিশন লাগবে? টিআর। টিআর মানে কি? টেবিল রো বা টেবিলের সারি। এই এবি কি টেবিল একটা ডাটা না? টেবিল ডাটাটা শর্টকাটে কি দ্বারা প্রকাশ করি? টিডি। তাহলে টিডি এবি, টিডি বন্ধ। এবির পরে কার কাছে যাবো? বিসির কাছে, কারণ টেবিল আমরা সবসময় কেমনে যাই? পাতাইল্লা। তাহলে এবির পরে কার কাছে যাবো? বিসি। তো বিসিও কি একটা টেবিলের ডাটা। তাহলে টিডি বিসি। টিডি কি করবো? বন্ধ। বিসির পরে কার কাছে যাবো? সিডি। সিডিও কি একটা টেবিল ডাটা। তাহলে টিডি সিডি। টিডি বন্ধ। সিডির পরে কার কাছে যাবো? ডিইর কাছে। তাহলে টিডি ডিই। টিডি বন্ধ। এখন ডিই লেখার পরে কি টেবিলে আসি না দিকটা বাইরে গেছি? যেহেতু বাইরে গেছি তাহলে টি আর কি করতে হবে? বন্ধ। এখন আবার এদিকটা ঢুকতে হবে। এদিকটা ঢুকতে হলে কার পারমিশন লাগবে? টিআর। এই এসি কি টেবিল একটা ডাটা না? টেবিল ডাটার শর্টকাটে কি দ্বারা প্রকাশ করি? টিডি। তাহলে টিডি এসি। টিডি বন্ধ। এসির পরে কার কাছে যাবো? বিডি, কারণ টেবিল আমরা পাতাইল্লা যাই। তাহলে এসির পরে বিডির কাছে গেছি। বিডিও কি একটা টেবিল ডাটা। তাহলে টিডি বিডি। টিডি বন্ধ। এসি শেষ, বিডি শেষ। তারপর আমরা কার কাছে যাবো? সিই। সিও কি একটা টেবিল ডাটা। তাহলে টিডি সিই। টিডি বন্ধ। সির পরে কার কাছে যাবো? ডিএফ। তাহলে টিডি ডিএফ। টিডি বন্ধ। এখন ডিএফ এর পরে টেবিলের থেকে বাইরে গেছি, তো বাইরে গেলে আত্মীয়রে কই বাইরে দেব যে ভাই জায়গা দরজা লাগান। তাহলে টি আর কি করতে হবে? বন্ধ।
আবার এদিক দিয়ে ঢুকতে হলে কার পারমিশন লাগবে? টিআর। এই এডি কি টেবিল একটা ডাটা, তাহলে টিডি এডি, টিডি বন্ধ। এডির পরে কার কাছে যাবো? বিই, তাহলে টিডি বিই, টিডি বন্ধ। বিইর পরে কার কাছে যাবো? সিএফ, তাহলে টিডি সিএফ, টিডি বন্ধ। সিএফ এর পরে কার কাছে যাবো? ডিজি, তাহলে টিডি ডিজি, টিডি বন্ধ। ডিজির পরে টেবিলের থেকে বাইরে গেছি গা, তাহলে টি আর কি করতে হবে? বন্ধ। এখন এই টেবিলটার মধ্যে আর কোনো কিছু বাদ পড়ে নাই, যেহেতু আর কোনো কিছু বাদ পড়ে নাই তাহলে পিছেরতে বন্ধ করতে হবে। পিছনে কারে পাইছি? টেবিল, তারপরে কারে পাইছি? বডি, তারপর কারে পাইছি? এচটিএমএল, তাহলে পিছেরতে বন্ধ। টেবিল বন্ধ, বডি বন্ধ, এচটিএমএল বন্ধ।